গার্লফ্রেন্ডের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে যাচ্ছে। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। গৌরব তপাদার নাম তো শোনাই হোক। তো কয়েকদিন ধরে একে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। মানে উনি কি একটা খারাপ মদ খেয়ে নিজের বউ থাকার সত্ত্বেও এক্স গার্লফ্রেন্ডকে ফোন লাগিয়ে দেয়, যার ফলস্বরূপ গৌরবের গু এখন পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। না না না, এতে তার কোনো দোষ নেই, সব দোষ ওই খারাপ মদের। যারা গৌরবকে চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই, গৌরব হলো একজন মোটিভেশন স্পিকার, আবার গল্পও শোনায়, আবার বডকাস্টও করে। বলছে ওটা ইউটিউব চ্যানেল নাকি সবজির দোকান, যে একই দোকানে এত কিছু আইটেম বিক্রি হচ্ছে। কেমন চলছে? তো আজকের ভিডিওতে আমরা এই মোটিভেশন স্পিকারের কিছু এক্সট্রা অর্ডিনারি মার্কার ট্যালেন্ট, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে সবার সামনে চলে এসেছে, তো সেটা নিয়েই আলোচনা করবো। তো চলো আর বেশি গাড়পা খাবো না, মেরে আজকে ভিডিও শুরু করা যাক। মাঝে মাঝে কিছু কিছু ছেলেদের বউ থাকার সত্ত্বেও মাথায় এমন ভিমরতে চাপে যে কোথায় মদ খেয়ে এক্স গার্লফ্রেন্ডকে ফোন লাগিয়ে বলছে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। না হলে আবার কেউ বলছে বাথরুমে গিয়ে ভিডিও কল করো, হয়তো আবার কেউ ভোটের প্রচার করতে গিয়েই বিয়ে করে নিচ্ছে। হিরণদা কষ্ট পাবে না, কারণ তোমার বিয়ে এখন অনেক দিন হয়ে গেছে, তাই সোশ্যাল মিডিয়ায় মন না দিয়ে সংসারে মন দাও। কোনো একটা মানুষের জীবনে প্রবেশ করতে অনুমতি লাগে, কিন্তু সেই মানুষটার জীবন থেকে চলে যাবার সময় শুধু এইটুকু বলতে হয়, আমি ডেট করবো তো থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রই। তো এখানে বিষয়টা হচ্ছে গৌরবের বর্তমান স্ত্রী প্রিয়াঙ্কা, গৌরবের এক্স গার্লফ্রেন্ড, যার সাথে তার 7 বছরের রিলেশনশিপ ছিল, বর্তমানে এখন নেই। তো তাকে খোঁচা মেরে সোশ্যাল মিডিয়াতে একটা ইতিহাস পোস্ট করে দেয়। মানে জানোই তো, বউ যদি একবার হয়ে যায় তাহলে যতই এক্স গার্লফ্রেন্ড থাকো, যতই ওয়াই গার্লফ্রেন্ড থাকো, গান মেরে সবার হাতে ধরিয়ে দিবে। কিন্তু এখানে বরের এক্স এর গান মারতে গিয়ে নিজেই বরের গান মেরে দিয়েছে। তো এই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরে গৌরবের এক্স গার্লফ্রেন্ডকে মেনশন করে দেয়, আর গৌরবের এক্স গার্লফ্রেন্ড অন্তরায় খেপে গিয়ে গৌরবের যে বেঁচে থাকা কেচ্ছা সেটা সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেয়। ব্যাস বোঝো ঠেলা এবার। ব্রেকআপের পরে আমাদের এই মোটিভেশন স্পিকারের বউ থাকার সত্ত্বেও সে তার এক্স গার্লফ্রেন্ডকে ললিপপ মার্কা ভয়েস মেসেজ পাঠায়, সেটাও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তোর সাথে কাটানো লাস্টের দিকের সময়গুলো আমার ভালো ছিল না। হ্যাঁ, তার জন্য তো তুমি ব্রেকআপ করে নিয়েছো, এখন তোমার স্ত্রী অন্য কেউ, তো তার সাথে সুখে শান্তিতে সংসার করো। এক্স গার্লফ্রেন্ডের পিছনে খোঁচা মারছো কেন? আরে চুলকানি উঠেছে নাকি? সে তার মতো আছে, তাকে থাকতে দাও না। তুমি তো দিব্যি নিজের বউ নিয়ে মজা মারাচ্ছ। अरे कहना क्या चाहते हो? তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। এ লে বাড়া, এ তো আবার অমর প্রেমের কথা লিখছে। তোমাকে না পেয়ে তোমার সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আহা কি কষ্ট, কি ভালোবাসা। তোমাকে না পেয়ে আমার ভালোবাসা অমর হয়ে গেছে, আর তোমাকে যদি পেতাম তাহলে আমার ভালোবাসা অমর থেকে ভাগা কোমর হয়ে যেত। না পেয়ে বরং ভালো হয়েছে। মানে তুই যদি আমার জীবনে থাকতিস তাহলে হয়তো আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, হয়তো আমাদের মধ্যে কিছুই ঠিক থাকতো না, হয়তো অনেক ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু থাকতো। যেহেতু তোকে পাইনি তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। এ বাড়া, বলছি তুমি কি মদের সাথে জল মিশিয়ে খাও নাকি জলের সাথে মদ মিশিয়ে খাও? তুমি এখনই বলে যে তোমাকে না পেয়ে আমাদের ভালোবাসা অমর হয়ে গেছে। বাবা, হৃদয়ে হৃদয়ে মিলন, গার্লফ্রেন্ডকে পাওনি, খুব কষ্ট, ঠিক আছে মেনে নেওয়া যায়। আবার এখনই বলছো তোমাকে না পেয়ে ভালোই হয়েছে, যদি পেয়ে যেতাম তাহলে তোমার সাথে আমার বন্ডিং ঠিক থাকতো না, মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, ভুল বোঝাবুঝি হতো। তার জন্য নাকি তোমার প্রতি আমার ভালোবাসা, আমার ফিলিংসটা আরো বেশি করে স্ট্রং হয়ে গেছে। তোমার ভালোবাসা তো স্ট্রং হয়ে গেছে, এবার তোমার কোমরের হাড় কতটা স্ট্রং সেটাই দেখার পালা। আশা করি এতক্ষণে তোমার বউ ভয়েস স্ক্রিনশট মানে যা ফাঁস হয়েছে সব আশা করি দেখেও নিয়েছে, আর তোমার উপর জুতো ঝাঁটা আর ঢোলাই করা শুরুও হয়ে গেছে। বলছি বউয়ের মার খেয়ে কোমরে হাতটা আছে তো, না পটকা হয়ে গেছে? ভাই আমি বুঝতে পারি না, বউ থাকা সত্ত্বেও এক্স এর কথা মনে পড়ে কি করে। হ্যাঁ আছে, অনেকে আছে যারা মন ভেঙে দিয়েছে, ধোকা দিয়ে দিয়েছে, বাবা ওকে আমি ভুলতেই পারছি না, আমি প্রতিশোধ নিব, এটা নিব, হয় অনেকের হয়। কিন্তু ভাই ও এখন ওর জায়গায় ভালো আছে, তুমি একটা মেয়ের সাথে রিলেশনে আছো, আর পরেও মারা এত বছর পর হঠাৎ একদিন তোমার বিচির তার শর্ট হয়ে তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। মারা স্ক্রিপ্টেড ভিডিও দেখেছি, কিন্তু এরকম স্ক্রিপ্টেড ফিউচার প্ল্যান বাপের জন্মে দেখিনি। তুই দাও ততই চাই, পোষায় আর না যে বউকেও রাখবো আর এক্স কেও রাখবো, মানে আগারও খাবো আর তলারও কুড়ো। যে লিগ্যাল ওয়াইফ, আমি তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। আমি সবসময় তোর খুব প্রশংসা করি। একদম আমার লিগেল ওয়াইফ, তাকে যেরকম আমি সম্মান দিই তোকেও আমি ঠিক সম্মান করি। তোর নামে আমি কারো কাছে কোনো খারাপ কিছু বলি না, তোকে কারোর কাছে আমি ছোট করি না,
তাহলে এটা কি? তুমি যোগ্য না, তাই জন্য তুমি ডিজার্ভিং ছিলে না বলেই তুমি লাত খেয়েছো। কোনো মেয়েকে এরকম বলা যায় না। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। আরে লেওড়া, এ তো অ্যাসিস্ট্যান্টের সাথেও শুরু হয়ে গেছে। বলছি ব্যাপারটা ওই দেবদার মতো হয়ে গেল না? ওই সানডে দিলাম শিলাকে, মারা গার্লফ্রেন্ড আছে, বউ আছে, তারপরেও তুমি অন্য মেয়ের সাথে রিলেশনে যাচ্ছ, অন্য মেয়ের সাথে ডেটে যাচ্ছ। বলছি একটাতে কি হচ্ছে না নাকি? সার্ভিস পাচ্ছ না? আমি সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, তুমি বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি। বলেনি, সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি মানুষ তাই তোকে চেনে, তুই কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করব না তখন সবাই ভুলে যাবে। মানে শূন্য থেকে আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়েছো সেই জায়গা পর্যন্ত যে মেয়েটা তোমার সাথে ছিল, তোমার সাথ দিল, এখন তুমি তাকেই সাইড করে দিয়ে তাকেই হ্যারাসমেন্ট করছো। বলছি নিজেকে জানোয়ারের থেকেও জঘন্য মনে হচ্ছে না? তবে হ্যাঁ, এসবের কারণ কিন্তু তুমি নও, ওই খারাপ মদটা যেটা খেয়ে তুমি এত সব কাণ্ড কারখানা, এত সব কেচ্ছা রটিয়ে বেরিয়েছো। সত্যি তুমি যদি মদটা খেয়ে সত্যি কথা না বলতে, তাহলে আমরা জানতেই পারতাম না তোমার আসল রূপটা। যে তোমার এই মোটিভেশন স্পিকারের মুখের পিছনে আরো একটা মোটিভেশন স্পিকার মুখ লুকিয়ে আছে। তো গাইস, এর কাছ থেকে আজকে আমি একটা কথা শিখলাম, যে তোমাকে ভালো জ্ঞান দেয় তার যে মেন্টালিটি ভালো বা তার যে মাইন্ডসেটটা ভালো, সেটা কিন্তু একদমই নয়। সে ভালো কথা বলছে মানে যে সে যে ভালো কিছু করছে বা তোমার সম্বন্ধে ভালো কিছু করবে, একদম কিন্তু ভুল কথা। তো গাইস, যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো। আমার সাথে কথা বলতে হলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, মেসেজ করো, ফলো করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।